হ্যালো বন্ধুরা, সুবর্ণর ব্লগ চ্যানেলে একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগতম। তো সকালবেলা উঠে ছাদে চলে এলাম। ছাদে এসে দেখলাম যে অনেক মিষ্টি কুমড়া ধরেছে। তো ভাবলাম যে মিষ্টি কুমড়াগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো মিষ্টি কুমড়াগুলো দেখা যাক। আর এই কুমড়া গাছগুলো আমার 2 মাসের পুরানো গাছ। আমি 2 মাস আগে দানা রোপণ করেছিলাম, তার থেকে চারা ছাদে গাছ ভর্তি হয়ে গিয়েছে। তো ফলও ধরেছে, তো তোমাদেরকে দেখাবো সেই সব ফল। তো আমার সাথে দেখতে থাকো। আর এই ফলগুলো সিজনে দুবার করে হয়, এক শীতকাল আর বর্ষাকাল। তো এখন যেহেতু বর্ষাকাল চলছে, তো 2 মাস আগে আমি এই দানাগুলো রোপণ করেছিলাম। গাছ আমার এত বড় বড় হয়ে গিয়েছে। তো তোমরাও চাইলে দেখতে পারো। আর তোমরা কমেন্ট করে অবশ্যই বলো যে এটা কি গাছ। তো মিষ্টি কুমড়াগুলো দেখে নিই একবার। তো প্রথমে এইদিকে দেখো, এইদিকে এই একটি ছোট্ট কুমড়া আছে। আর ওদিকে দেখাই। প্রথমে আমার গাছগুলোকে দেখে নাও, গাছগুলো কেমন সুন্দর হয়েছে। আর পুরো ছাদ জুড়ে গাছ। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা জায়গা জুড়ে গাছগুলো রয়েছে। তো আর একটা কুমড়া তোমাদের দেখাই। একটু বড় হয়ে গিয়েছে, এটা কাটার মতন হয়ে গিয়েছে। এই দেখো বন্ধুরা, এই যে এটা বড় হয়ে গিয়েছে। এই একটা আর তোমরা যদি এই কুমড়াগুলোকে চিনে থাকো তো কমেন্ট করে অবশ্যই জানাবে যে এটা কি কুমড়ো গাছ, কি কুমড়ো। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখো ভালো করে যে কী কুমড়ো অবশ্যই বলবে। ওই দিকটাতে রয়েছে এখনও আরও অনেক জালি, কিন্তু ওদিকে যেতে পারছি না, কাঠ দেওয়া রয়েছে, তাই ওদিকে যেতে পারবো না। তাই তোমাদেরকে যতটা দেখানোর চেষ্টা করলাম ততটাই তোমরা দেখো। পুরো ছাদটা জুড়ে রয়েছে কুমড়া গাছ। দেখো আর আমাদের বাড়ির চারপাশেই জল। কত সুন্দর একটি পরিবেশ, চারিদিকেই জল। আর এদিকে রয়েছে সারি সারি নারিকেল গাছ। আরে একটি সবে ছোট জালি আছে, সবে ছোট, এটিও বড় হয়ে যাবে। তো এখন ছোট এটিকেও কদিন পরে পাড়ার মতন হয়ে যাবে। আর এই গাছের ফল শীতকালে 2-3 মাস ধরে রাখা যায়। যারা অনেকে বড়ি দেয়, যাদের গ্রাম অঞ্চলে বাড়ি তারা জানে, যারা বড়ি দেয় তারা এই কুমড়া শীতকাল পর্যন্ত রেখে দিয়ে বড়ি দিয়ে দেয়। এই শীতকাল পর্যন্ত রেখে দিয়ে এই কুমড়ার বড়ি দিলে সেই বড়িগুলোও খেতে ভালো লাগে। আর এই কুমড়ারই সাধারণত বড়ি দেয়। তো তোমরা এই কুমড়া কি নাম অবশ্যই কমেন্ট করে জানাবে। গাছগুলো এখান থেকে শুরু হয়ে, ছাদের এই কোণা থেকে শুরু হয়ে ওই কোণা থেকে পুরো সেই ছাদের শেষ পর্যন্ত গাছগুলো জায়গা নিয়ে রয়েছে। গাছগুলো এতটাই জায়গা নিয়ে রয়েছে যে ছাদ পুরো ভর্তি হয়ে গিয়েছে। তো এই ছিল আমাদের আজকের মিষ্টি কুমড়া গাছ দেখানোর ভিডিও। তা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি আরও চেষ্টা করব আরও নতুন নতুন ব্লগ বানানোর। আর আমার চ্যানেলে রাধাষ্টমীর একটি ভিডিও দেওয়া আছে। তোমরা কিভাবে রাধাষ্টমী করবে, কিভাবে পালন করবে, রাধাষ্টমীর শুভ সময় কখন, তোমরা দেখে আসতে পারো ভিডিওটি।